সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহামারী করোনার মধ্যে যার যার ঘরে অবস্থান করছো এবং পরিবার পরিজনদের নিয়ে ভালো আছো। ভালো থাকো এই প্রত্যাশায় আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায় সরল সমীকরণ অনুশীলনী 7.1 বইয়ের পৃষ্ঠা নম্বর 107 সমাধান করার চেষ্টা করব। আমরা আজ 1 থেকে 10 এগুলোর মধ্যে আমরা সমাধান করার চেষ্টা করব। তাই সমাধান করার আগে আমরা যেহেতু অধ্যায়ের নাম সরল সমীকরণ, আগে আমরা জানব সমীকরণ কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা একটু বইয়ের দিকে লক্ষ্য করো এবং মনোযোগ দিয়ে আমার লেখাটাকে একটু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো। পাশাপাশি তোমরা খাতা এবং কলম নিয়ে আমার সাথে নোট করতে পারো। পরবর্তীতে তোমাদের এইগুলো কাজে লাগবে। তাহলে আমরা প্রথমে সমীকরণ কাকে বলে সেটা আগে আমরা লিপিবদ্ধ করি। আমরা আগে লিখি সমীকরণ কাকে বলে। সমীকরণ সমীকরণ কাকে বলে আমরা জানি চলক, প্রক্রিয়া চিহ্ন, ও সমান চিহ্ন সংবলিত সংবলিত গাণিতিক বাক্যকে গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। আমরা শিখলাম চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। তাহলে আমরা প্রশ্ন জাগবে যে চলক কি, প্রক্রিয়া চিহ্ন কি এবং সমান চিহ্ন কি। চলক একটা অজ্ঞাত রাশি, যেমন অক্ষর প্রতীক এক্সকে চলক বলা হয়। আর প্রক্রিয়া চিহ্ন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। অর্থাৎ আর সমান চিহ্ন সাধারণত এই ধরনের আমরা পেলাম চলক, এক্স, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন, এইটা সমন্বয়ে গঠিত হয় সমীকরণ। আমরা পরবর্তীতে সমীকরণ নিয়ে আলোচনা করব, গঠন নিয়ে। এখন আমরা লিখব সরল সমীকরণ কাকে বলে। সরল সমীকরণ কাকে বলে। সমীকরণ
কাকে বলে? আমরা এর আগে শিখলাম সমীকরণ কাকে বলে, এখন আমরা শিখব সরল সমীকরণ কাকে বলে। চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। তা আমরা শিখলাম সরল সমীকরণ কাকে বলে। চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। অর্থাৎ সরল সমীকরণ হবে চলকে একঘাত বিশিষ্ট। যেমন আমরা লিখতে পারি সরল সমীকরণ সরল সমীকরণে এক বা একাধিক চলক বিশিষ্ট হতে পারে। তাহলে আমরা শিখলাম সরল সমীকরণে এক বা একাধিক চলক বিশিষ্ট হতে পারে। এক বা একাধিক চলক নিয়ে আমাদের একটা সরল সমীকরণ হতে পারে। আমরা একটা আরও স্পষ্ট হওয়ার জন্য আমরা একটা উদাহরণ দিতে পারি। যেমন লিখতে পারি x + 3 = 7। অর্থাৎ এখানে একটি চলক আছে এবং প্রক্রিয়া চিহ্ন আছে এবং সংখ্যা আছে। অর্থাৎ এখানে চলকটি আছে একঘাত বিশিষ্ট, তাই এটি কি সরল সমীকরণ। আর এখানে আমরা লিখছিলাম সরল সমীকরণে এক বা একাধিক চলক বিশিষ্ট হতে পারে। এক বা একাধিক, অর্থাৎ আমরা আরেকটা উদাহরণ দিতে পারি 2x - y + 1 = x + y। তাহলে এখানে দেখা যাচ্ছে আমার দ্বিতীয় উদাহরণে আমরা উল্লেখ করলাম যে সরল সমীকরণে এক বা একাধিক, অর্থাৎ এক বা একাধিক চলক বিশিষ্ট বাক্য নিয়ে একটি সরল সমীকরণ গঠন করা হয়েছে। তাহলে আমরা শিখলাম সমীকরণ কাকে বলে, সরল সমীকরণ কাকে বলে এবং সরল সমীকরণের ভিতরে এক বা একাধিক চলক থাকতে পারে, তা আমরা শিখলাম। এখন আমরা তোমাদের পাঠ্য বইয়ের 107 পৃষ্ঠাটা খোলো, আমরা অঙ্ক করার চেষ্টা করব। এক নম্বর আছে 4x + 1 = 2x + 7। অর্থাৎ এটি একটি সরল সমীকরণ, যেটি একঘাত বিশিষ্ট, এক্সের কোনো স্কয়ার নাই, একঘাত বিশিষ্ট। অতএব আমরা এটার সমাধান করার চেষ্টা করব, যেটি সমাধান অঙ্ক বাদ দিয়ে দিব। আমরা প্রথমে চলক জাতীয় যে সংখ্যাগুলো আছে
সেটিকে আমরা বামে রাখার চেষ্টা করব। অর্থাৎ সমীকরণের একটা বাম পক্ষ থাকে, একটা ডান পক্ষ থাকে, আমরা পক্ষান্তর করব। পক্ষান্তর কীরকম স্যার? দেখে আমাদের চলক জাতীয় যেখানে 4x আছে, এখানে বাম পাশে 4x প্লাস 1, আমরা 1টাকে আমরা ডান পাশে নিব এবং চলককে আমরা বাম পাশে আনব। অর্থাৎ চলক এক পাশ থেকে অন্য পাশে গেলে সেক্ষেত্রে চলকের যে সাইনটা থাকে সেই সাইনটার বিপরীত সাইন, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। অর্থাৎ আমরা 4x লিখলাম, এই 2xটাকে আমরা বামে নিয়ে আসবো। বামে আনতে গেলে এটার সাইনটা আমাদের যেহেতু দেওয়া নাই সেহেতু বুঝতে হবে এটা সাইন আছে প্লাস সাইন, তাহলে আমরা এই পাশে আনলে হবে মাইনাস সাইন। আমরা এই সমান সমান দিব। এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে পাশে কে থাকে? 7, অতএব 7 সাইনটা বাম পাশে প্লাসের চিহ্নের দরকার নাই। এখন আমরা বামের যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাকে আমরা ডানে নিয়ে আসবো, অর্থাৎ পক্ষান্তর করব। পক্ষান্তর করলে এই প্লাস হয়ে যাবে মাইনাস। তো আমরা লিখতে পারি বা 4x থেকে 2x বিয়োগ, তা 4x থেকে 2x বিয়োগ করলে থাকে 2x সমান 7 থেকে 1 বিয়োগ করলে, যেহেতু প্লাস এবং মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস সাইন, যেহেতু বড় সাইন প্লাসের, সেক্ষেত্রে আমরা বিয়োগ করতে পারি হলে কত? 6। এখন বা এটার মাঝে কোনো 2 ইন্টু এক্সকে আমরা 2x লিখতে পারি, সেহেতু এটা মাঝে সাইন আছে ইন্টু অর্থাৎ গুণ, সেক্ষেত্রে আমরা লিখতে পারি, যেহেতু গুণ আমরা এক পক্ষ থেকে এক পক্ষে গেলে সেক্ষেত্রে আমাদের গুণ হয়ে যাবে ভাগ। তা x সমান 6-এর নিচে যাবে 2, যেহেতু সুতরাং x সমান 2 দ্বারা 6 ভাগ করলে হয় কত? 3। তাহলে আমরা এক্সের মানটা পেয়ে গেলাম। সুতরাং আমরা লিখব সমাধান x সমান 3। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নাম্বার শিখলাম। এই একের মতো করে আমরা 2 নাম্বারটাকে চেষ্টা করব। তার আগে আমরা আরেকটু, যেহেতু 1 নাম্বার বুঝলে আমরা 2 নাম্বার করতে পারবো, সেক্ষেত্রে আমরা আরেকটু আলোচনা করি। যেমন আমরা সমাধানের 2টা পক্ষ থাকে, একটা বাম পক্ষ, একটা ডান পক্ষ। বাম পক্ষে সবসময়ের জন্য খেয়াল করবে, আমরা যেহেতু চলকের মান বের করতে হয় সেহেতু চলককে আমরা বামে রাখার চেষ্টা করব, বামে নিয়ে আসবো। তো এখানে চলক জাতীয় সংখ্যা আছে 4x, সহগ আছে 4, এখানে 2x আছে, আমরা 2xটাকে বামে নিয়ে আসবো। তো বামে আনতে গেলে যে সাইন থাকবে সেই সাইন চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস, ইন্টু ডিভাইডেড, ইন্টু থাকলে ভাগ হবে, বা গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। সেক্ষেত্রে আমরা 4x এর কাছে আমরা 2xটাকে আনলাম, প্লাস হয়ে গেছে মাইনাস, ইকুয়াল টু 7 প্লাস আছে, এখানে আমরা মাইনাস দিলাম। এখন 4x থেকে 2x বিয়োগ করলে কী হয়? 2x সমান 6। আর এখন যেহেতু এখানে কোনো চিহ্ন নাই সেক্ষেত্রে আমরা মাঝের সাইনটাকে আমরা গুণ ধরবো, তো গুণ থাকলে হয়ে যাবে ভাগ। শিক্ষার্থী বন্ধু, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা শিখব দুইয়ের অঙ্কটি শিখবো আমরা। নাম্বার 2, 5x মাইনাস 3 সমান 2x প্লাস 3। ঠিক আগের মতো অঙ্কটি, আমরা এই অঙ্কটি আমরা করার চেষ্টা করি। বা যেহেতু এখানে 2x আছে, এখানে আছে 5x, তো 5x এর কাছে 2xটা আমরা নিয়ে আসবো। তো 5x
2x আছে, এখানে যেহেতু সাইন নাই সেহেতু প্লাস সাইন, আমরা এটাকে বাম পাশে নিয়ে আসলে সেই ক্ষেত্রে আমাদের হবে মাইনাস সাইন, সমান যেহেতু এটা আমরা বাম পাশে পক্ষান্তর করলাম সেই ক্ষেত্রে আমাদের 3 থাকে ডান পাশে। এটা আছে, আমরা এটা যেহেতু বাম পাশ আছে এটাকে আমরা ডান পাশে নিলে সেই ক্ষেত্রে আমাদের প্লাস হবে, বা 5x থেকে 2x বিয়োগ করলে হবে 3x সমান, আর 3-এর সাথে 3 যোগ করলে হবে 6। এখন আমরা লিখতে পারি বা x সমান উপরে যাবে 6, নিচে আসবে কত 3। হ্যাঁ, তাহলে আমরা 3 আমরা সুতরাং লিখতে x সমান 3 দ্বারা 6কে ভাগ করলে হয় কত 2। সুতরাং সমাধান x সমান 2। শিক্ষার্থী বন্ধুরা, ঠিক একের মতো করে 2 আমাদের শেষ হয়ে গেল। আমরা বইতে একটু লক্ষ্য করি, আমরা 1 2 3 4 5 6 অর্থাৎ 1 এবং 2-এর ন্যায়ের আমার বইয়ের 3 4 5 6 একই নিয়মের অঙ্ক। সেক্ষেত্রে তোমাদের আশা করি তোমরা এটা বাসায় বসে নিজেরাই শেষ করতে পারবে। আমরা এখন 7 নম্বর অঙ্ক করব। 7 নম্বর আছে এখানে x/4 সমান 1/3। 1 এবং 2-এর শেষ হয়ে গেল আমাদের। এখন দেখা যায় 7 নম্বরটা একটু ভিন্ন রকম। এখানেও দুটি পক্ষ যেহেতু সরল সমীকরণ, আমরা এখানে আর গুণন করব। আর গুণন অর্থাৎ x দ্বারা 3কে গুণ করব, 4 দ্বারা 1কে গুণ করব, এটা বলে আর গুণন। লব এবং প্রথম ভগ্নাংশের লবের এবং দ্বিতীয় অংশের হরের দ্বারা হরকে গুণ করতে হবে, অথবা প্রথম ভগ্নাংশের হর দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের ডান পক্ষের ভগ্নাংশের লবকে গুণ করতে হবে। আমরা গুণ করি, x দ্বারা 3কে গুণ করলে আমি আগে বলেছিলাম চলক জাতীয় সবসময় বামে রাখার চেষ্টা করব, সেহেতু আমরা x দ্বারা 3কে গুণ করলে 3x সমান 4 দ্বারা 1 গুণ করলে 4, বা আমরা কি লিখতে এখানে x সমান উপরে 4 নিচে 3। সুতরাং যেহেতু আমাদের ফলাফল বেড়ে গেছে x সমান 4/3। সমাধান x সমান 4/3। তাহলে এটা আমরা শিখলাম কি, আর গুণন x দ্বারা 3কে গুণ করলাম 3x, 4 দ্বারা 1কে গুণ করলাম 4। গুণকে আমরা যেহেতু 3 এর সাথে x গুণ আকারে আছে সেক্ষেত্রে আমাদের ডান পাশে নিলে ভাগ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা 4কে 3 দ্বারা ভাগ করলাম, অর্থাৎ সমাধান হলো x সমান 4/3। এখন আমরা 8 নম্বর করব। নাম্বার 8, x/2 প্লাস 1 সমান 3। এখানেও আমরা বা চলককে আমরা বামে রাখি, যেহেতু সমান আছে 3 লিখলাম। এই প্লাসটাকে আমরা যদি ডানে নিয়ে যাই সেক্ষেত্রে হবে -1, বা x/2 সমান 3 থেকে 1 বিয়োগ করলে 3 থেকে 1 বিয়োগ করলে হবে কত 2। এখন সেক্ষেত্রে তোমরা একটু ফলো করো, এখানে আছে x/2 সমান ডান পক্ষ আছে 2,
অর্থাৎ ডান পক্ষের নিচে আমরা একটা ওয়ান মনে মনে একটা ওয়ান ধরলাম, সেক্ষেত্রে আমরা 7-এর ন্যায় অঙ্কটা হয়ে গেল। এখন আমরা এক্স আর গুণন করব, এক্স দ্বারা ওয়ানকে গুণ করব, তাহলে আমরা কী লিখতে পারি, এক্স দ্বারা ওয়ানকে দিলে এক্স হয়, 2 দ্বারা 2 দিয়ে গুণ করলে 4 হয়। সুতরাং লিখতে পারি এক্স ইকুয়াল টু 4। সমাধান এক্স সমান 4। শিক্ষার্থী বন্ধুরা একটু বোর্ডের দিকে ফলো করো। আমাদের 8 নম্বর অঙ্কটি শেষ করলাম। এখন আমরা পৃষ্ঠা নাম্বার 108-এর 9 নম্বরটি করব। তার আগে 8 নম্বর অঙ্কটা তোমরা উঠিয়ে নাও। আমরা এখন 108 পৃষ্ঠার 9 নম্বর অঙ্কটি করব। 9 নম্বর, x/3 + 5 সমান x/2 + 7। আমরা চলক জাতীয় সবগুলোকে আমরা বামে রাখব। আমরা লিখব x/3। এখানে বাম পক্ষে আছে x/3 + 5, ডান পক্ষে আছে x/2 + 7। তো আমরা x+2টাকে আমরা বামে নিয়ে আসবো, যেহেতু চলক জাতীয়। আমরা যেহেতু প্লাস সাইন হয়ে যায় মাইনাস সাইন x/2 সমান, এটা আমরা যদি বামে নিয়ে আসি এই জায়গাটা তাহলে চলে আসে 7, এটা হচ্ছে প্লাস হয়ে যাবে মাইনাস। বা শিক্ষার্থী বন্ধু একটু ফলো করো যে আমরা 6-এ আমরা লসাগু অঙ্ক করেছিলাম। আমরা লসাগু করব 3 এবং 2 এর লসাগু। 3 এবং 2 এর লসাগু কোনো সংখ্যাতে ভাগ করা যায় না, সেক্ষেত্রে 3 এবং 2 এর লসাগু হতে 3 × 6, অর্থাৎ লসাগু হবে 6। নিয়মটা একটু দেখো শিক্ষার্থী বন্ধুরা। এখানে ভগ্নাংশের এক্স লব আছে এক্স, হর আছে 3, অর্থাৎ লসাগু আছে 6। তা আমরা হর দ্বারা লসাগুকে ভাগ, যে ফল পাবো সেই ফল দ্বারা লব দিয়ে গুণ। তা 3 দ্বারা 6কে ভাগ করলে 3 দ্বারা 6কে ভাগ করলে হয় কত, 2। 2 দ্বারা এক্সে গুণ করলে 2x। আমরা কি লিখতে 2x মাইনাস 2 দ্বারা 6 ভাগ, অর্থাৎ 2 দ্বারা 6 ভাগ করলে কত, 3। 3 দ্বারা এক্সে গুণ করলে 3x সমান 7 থেকে 5 আমরা কী করব, বিয়োগ করব। বিয়োগ করলে হয় কত, 2। বা 2x থেকে 3x, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। 2x থেকে 3x বিয়োগ করলে একটা x থাকে। তার আগে আমার চিন্তা করতে হবে, যেহেতু 3x এর সাইনটা মান হচ্ছে মাইনাস, সেক্ষেত্রে আমাদের মাইনাস সাইন, যেহেতু সংখ্যা বড় সেক্ষেত্রে আমরা মাইনাস সাইন দিতে হবে। এইবার নিচে 6 আছে সমান 2 আছে। ঠিক আগে তো অঙ্ক, এখানে আমরা একটা মনে মনে 1 ধরব। 1 ধরলে আমাদের মাইনাস এক্স দ্বারা 1কে গুণ করলে মাইনাস এক্স হয়, সমান 6 দ্বারা 2 দিয়ে গুণ করলে 12 হয়। তাহলে আমরা কী লিখতে পারি, যেহেতু ঋণাত্মকে চলকে ঋণাত্মক কোনো মান হতে পারে না, সেক্ষেত্রে আমরা লিখতে পারি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে x সমান -12।
উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। সুতরাং x সমান -12। সমাধান x সমান -12। শিক্ষার্থী বন্ধু একটু বোর্ডের দিকে আমরা লক্ষ্য করি। আমাদের বোর্ডে এখানে আমরা চলক জাতীয়কে আমরা বামে রাখলাম, তাহলে আমাদের x/3 এখানে আছে x/2 আমরা বামে নিয়ে আসলাম, হয়ে গেল প্লাস হয়ে গেছে মাইনাস সমান 7 এটা প্লাস হয়ে গেছে মাইনাস। এখন এখানে এসে বন্ধুরা আমরা দেখো 3 এবং 2 এর লসাগু করছি আমরা কত 6 আমরা 3 দ্বারা 6 ভাগ করছি হয়েছে 2 দ্বারা x গুণ করছি 2x, আবার 2 দ্বারা 6কে ভাগ করছে হয়েছে 3 দ্বারা x গুণ করছি 3x সমান 7 থেকে 5 বিয়োগ করছি আমরা হয়ে গেছে 2। এখন আমরা 2x থেকে 3x বিয়োগ করলে হয় -x, আর নিচে আছে 6, আমাদের 2 নিচে আমাদের একটা মনে আমরা একটা হর ধরলাম, তাহলে হর দ্বারা লবকে গুণ করবো আমরা, যেহেতু -x-কে 1 দ্বারা গুণ করলে -x হয়, আর 6 দ্বারা 2 দিয়ে গুণ করলে কত 12 হয়। আর যেহেতু ঋণাত্মক ঋণ জাতীয় কোনো চলকে মান বের হতে পারে না সেক্ষেত্রে আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দিলাম, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হলো x সমান -12। আমরা এখন 9 নম্বরটা তোমরা খাতায় ঠিকমতো লিখে রাখো। এখন আমরা 10 নম্বরটা করব। 10 নম্বরটা করার পরে তোমাদেরকে আমরা একটা বাড়ি কাজ দিয়ে দেবো। তো 10 নম্বরটা একটু ফলো করো। আমরা 10 নম্বর অঙ্কটি করব। y/2 মাইনাস y/3 সমান y/5 মাইনাস y/1/6। একটু বোর্ডের দিকে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা। আমরা প্রথম পদে আছে y/2 y/3, বাম পক্ষে ডান পক্ষে আছে y/5 মাইনাস 1/6। আমরা ইচ্ছা করলে চলক জাতিকে এক জায়গায় করতে পারি, মানে বাম পক্ষে এনে করতে পারি এবং বাম পক্ষে এনে কাজ করতে পারি, অথবা যেখানে আছে ডান পক্ষে সেখানে এনেও কাজ করতে পারি। তাহলে আমাদের বা দিলাম, আমরা একটু পক্ষান্তর করি -y/3, এটা আছে প্লাস হয়ে যায় -y/5 সমান আছে -1/6। অর্থাৎ আমরা y/5টাকে আমরা বাম পাশে পক্ষান্তর করলাম, যেহেতু প্লাস সাইন সেই ক্ষেত্রে আমাদের মাইনাস হলো। বা আমরা এখন লসাগু করব 2, 3, 5-এর লসাগু, 2, 3, 5 অর্থাৎ 2, 3, 5 লসাগু, 3 2 6, 5 6 30, 2, 3, 5 2, 3, 5 2, 3, 5-এর লসাগু হয় কত 30। তাহলে আমার 2 দ্বারা 30-এ কী করতে হবে ভাগ করতে হবে। 2 দ্বারা 30-এ ভাগ করলে 15, 15 দ্বারা y গুণ করলে 15y মাইনাস 3 দ্বারা 30-এ ভাগ করলে 10 হয়, 3 10-কে 30, 10 দ্বারা y গুণ করলে 10y অর্থাৎ 10y মাইনাস 5 দ্বারা 30 ভাগ করলে হয় 6, 6 দ্বারা y গুণ করলে 6y সমান -1/6। আমরা এটা মুছে ফেলাই। এখন আমরা এখানে একটু দেখো, যেহেতু আমরা যার সাইন তার বাম পাশে, যার সাইন নাই তার সাইন যোগ হয়, তাহলে এইটা আছে প্লাস আর এই দুটো আছে মাইনাস। তার এখানে মাইনাস আছে 10, 6, 16টা আর প্লাস আছে 15টা।
অর্থাৎ আমরা মাইনাস একটা লাইন বেশি করে দেখাই, তাহলে এটা আমাদের হয় কত 16y নিচে আছে 30 সমান -1/6 বা 16 থেকে 15y বিয়োগ করলে তো -y হয়, নিচে 30 সমান 1/6। এখন আমরা আর গুণন করব। এই মাইনাসটা তোমাদের ধরতে হবে, মাইনাসটা কোথায় উপরে আছে, সেক্ষেত্রে আমরা -y দ্বারা 6 গুণ করলে -6y সমান 30 দ্বারা -1কে গুণ করলে -30। বই পক্ষ থেকে মাইনাস বাদ যায়, তাহলে আমরা ঠিক লিখতে পারি বা 6y সমান 30 বা y যেহেতু গুণাকার সেক্ষেত্রে আমরা লিখতে পারি y সমান উপরে 30 নিচে 6, সুতরাং y সমান 5। সমাধান y সমান 5। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা আজ 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক শিখলাম। তোমাদের একটা আমি বাড়ি কাজ দিব। বাড়ি কাজটি পৃষ্ঠা নাম্বার 108 পৃষ্ঠা নাম্বার 108 পেজের আমরা যে 10 নম্বর অঙ্কটা করলাম তারই নিয়ম অনুসারে আমরা 11 নম্বর করব, 11, 13 এবং 14 বাড়ির কাজ। এগারো, 13 এবং 14 এই তিনটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আমি ক্লাস শেষ হওয়ার আগে তোমাদের একটা কথা বলতে চাই। ইদানিং আনাচে কানাচে দেখা যাচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ মাদকের প্রতি আক্রান্ত হচ্ছে। কিশোর বলো, তরুণ বলো, কিংবা পুরুষ কিংবা মহিলা, দিন দিন সর্বস্তরের মানুষ মাদকের প্রতি আসক্ত হচ্ছে। তাই এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আমরা সর্বদা সবসময় সচেতন থাকব। তবে একটা কথাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তার পরিবার। কেননা প্রতিটি পরিবার হলো মানুষের প্রথম পাঠাগার। তাই আমি পরিবারকে বলবো, আপনার সচেতন হন। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কোন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, এবং সন্ধ্যার আগে ঘরে ফিরছে কিনা। ঘরে না ফিরলেও আপনি তদারকি করে ঘরে ফিরে আনার চেষ্টা করবেন। তাই আসুন আমরা বলি, মাদককে না বলি, মাদককে না বলি। ধন্যবাদ সকলকে।